নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় ভোটার সংশোধনী কাজ চলছে, ইলেকশন কমিশন করছে। তো এই যখন এসআইআর শুরু হতে যাচ্ছিল, তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এক প্রকার ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে। তার মধ্যে থাকবে অনুপ্রবেশকারী বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা, তারপর শিফটেড ভোটার, যারা এখান থেকে মৃত ভোটার, তারপর ডবল এন্ট্রি ইত্যাদি। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছে, ওর ধারে কাছে ওনার ফিগার মিলবে না। উল্টো যেটা ফল দেখা যাচ্ছে যে যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে যেতে পারে, ওনাদের ধারণা মানে বিজেপি নেতৃত্বের ধারণা ছিল যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা সংখ্যালঘু অধ্যুষিত যেসব কেন্দ্র রয়েছে, ওইসব জায়গায় মুসলিমদের ব্যাপক সংখ্যক নাম কাটা যেতে পারে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে মুসলিম অধ্যুষিত জায়গাগুলোতে 2002 সালের সঙ্গে যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে, তাতে কিন্তু তার পার্সেন্টেজ অনেক বেশি, মানে অনেকেরই মিলে যাচ্ছে। কিন্তু বিজেপির যেসব ভোট ব্যাংক হিন্দু অধ্যুষিত, মানে মতুয়া অধ্যুষিত বা রাজবংশী অধ্যুষিত, সেই জায়গাগুলোতে কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের পার্সেন্টেজ অনেকটা কম। এবং এই মতুয়া এবং রাজবংশীরা কিন্তু এই একচাটিয়া বিজেপির ভোটার। তো বিজেপির নেতৃত্ব ভাবছে যদি মতুয়া এবং রাজবংশীদের একটা বড় সংখ্যক ভোট কেটে যায় এবং তাদের মধ্যে যদি এই বিরূপ প্রতিক্রিয়া হয়, তাহলে কিন্তু 2026-এ বিজেপির কপালে খুব দুঃখ আছে। এটা ভেবে ভেবে বিজেপির নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দুবাবু, ইলেকশন কমিশনের কাছে, মানে রাজ্যের যিনি ইলেকটোরাল অফিসার রয়েছে তার কাছে বারবার গিয়ে তদবির করছিলেন, নানা ধরনের অভিযোগ জানাচ্ছিলেন। তেমনি শ্রমিকবাবু আবার দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছেন এবং বলেছিলেন যে মতুয়াদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে যাতে তাদের নাম ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার বাইরে আর কিছু করা সম্ভব না, তারই মধ্যে দিয়েই কিন্তু তাদের নাম কাটা বা থাকা নির্ভর করবে। তো এইগুলোর পরে বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছে যে কপালে ভাঁজটা কিন্তু ওদেরই বেশি রয়েছে বা ওদেরই চিন্তার ভাঁজ পড়ে গেছে। এবং তার ফলস্বরূপ আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি শুভেন্দুবাবু দিল্লিতে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং সেটা টুইট করে উনি জানিয়েছেনও যে ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন রাজ্যের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। তো অনেকে বলা বলি করছেন যে হয়তো শুভেন্দুবাবু গিয়ে অমিত শাহজিকে বলেছেন যে যাতে জ্ঞানেশ কুমারকে দিয়ে কিছু করা যায়। তারপর আবার শুভেন্দুবাবু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি রয়েছেন কুমার, তার সঙ্গে দেখা করেছেন এবং যেটা শোনা যাচ্ছে উনি ওখানে জানিয়েছেন যে প্রচুর গরমিল হয়েছে। এরপরে যেগুলো হিয়ারিং হবে সেটা যাতে ওয়েব কাস্টিং করা যায়, সেখানে যাতে একজন মাইক্রো অবজারভার রাখা যায়, এবং এই ধরনের বিভিন্ন ধরনের দাবি করেছেন। বিভিন্ন বিধানসভায় নাকি প্রচুর ভোটার মানে ভুলভাবে ঢুকে গেছে, অনেক নাকি মৃত ভোটার থেকে গেছে, ইত্যাদি ইত্যাদি দাবি পেশ করেছেন। তো ইলেকশন কমিশন কি করবেন সেটা তো পরে জানা যাবে, বা ইলেকশন কমিশন সত্যিকারে যখন হিয়ারিং হবে সেখানে কোনো মাইক্রো অবজারভার রাখেন কিনা, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেন কিনা, সেটা তো জানা যাবে। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়েছে, এই এসআইআর শুরু হওয়ার আগে বিজেপি নেতারা যেভাবে লাফালাফি করছিলেন বা যেভাবে হাসাহাসি করছিলেন যে এই বুঝি মোটামুটি জিতে যাবেন আর শপথ নিয়ে নেবেন, কিন্তু এসআইআর শুরু হওয়ার পরে বিজেপি নেতারা বুঝতে পারছেন যে আসল চিন্তায় কিন্তু ওনারাই পড়বেন বা আসল ক্ষতিটা কিন্তু বিজেপিরই হবে। তার ফলে কিন্তু বিজেপি নেতাদের কান্নাকাটি কিন্তু রীতিমতো বা মানে বেড়ে গেছে, এবং তারা বিভিন্ন ধরনের দাবি বা বিভিন্ন আবদার করা শুরু করেছে, যেগুলো নির্বাচন কমিশনের পক্ষেও হয়তো মানা সম্ভব না। তো দেখা যাক আগামী দিনে ওনাদের কান্নাকাটি আরো কতদিন চলে বা আরো কি কি ওনারা আবদার করেন। তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।